বাংলা নববর্ষ 1432-কে বরণ করে নিতে আর মাত্র একদিন বাকি রয়েছে। এবং এই পহেলা বৈশাখকে কেন্দ্র করে কিন্তু চারুকলা অনুষদে দীর্ঘ 1 মাস ব্যাপী তাদের যে প্রস্তুতি সেটি কিন্তু একদম শেষ পর্যায়ে এসেছে। দর্শক, আমরা এখন যেটির সামনে অবস্থান করছি, আমরা জানি যে গতকাল শনিবার ভোর 5টা 50 মিনিটের দিকে এখানে এবছর বিগত বছরগুলো আর চেয়ে এবছর পহেলা বৈশাখকে নতুন আঙ্গিকে তৈরি করার জন্য, নতুন আঙ্গিকে উপস্থাপন করার জন্য গত 15 বছর স্বৈরশাসনের একটি প্রতিকৃতি বানানো হয়েছিল, যেখানে গত 15 বছরের স্বৈরশাসনের যে প্রতিকৃতি সেটিকে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছিল একটি ঘিন স্তম্ভের মাধ্যমে। আমরা দেখেছি যে গতকাল ভোর 5টা 50 মিনিটের আনুমানিক 5টা 50 মিনিটের দিকে সেটিতে কিন্তু দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দেয় এবং সেটিকে পুড়িয়ে ফেলা হয়। এবং আমরা তার পাশে আরেকটি প্রতিকৃতি ছিল যেটি শান্তির প্রতীক পায়রার, এবং সেটিতেও কিন্তু আগুন লেগে সেটিও অনেকটা ক্ষতিগ্রস্ত হয়। এবং আমরা যেমনটি দেখাচ্ছি আপনাদের যে পুনরায় কিন্তু শান্তির প্রতীক যে পায়রা সেটি কাজ কিন্তু এখন চলমান রয়েছে। আমরা জানি যে পহেলা বৈশাখের আর মাত্র একদিন বাকি, রাত পোহালেই আগামীকাল পহেলা বৈশাখ, এবং সেটিকে কেন্দ্র করেই চারুকলা অনুষদে গত কয়েকদিন ধরে রাত এবং দিন পরিশ্রম করে শিল্পী এবং কলাকৌশলী এবং শিক্ষার্থীরা তাদের যে প্রস্তুতি সেটি কিন্তু একদম শেষ পর্যায়ে নিয়ে এসেছিল। এবং আমরা এখন যেটি দেখানোর চেষ্টা করছি যে গতকালকে যখন স্বৈরশাসনের যেটি প্রতিকৃতি ছিল সেটি কিন্তু দুর্বৃত্তরা পুড়িয়ে ফেলা হয়, এবং তারই পরিপ্রেক্ষিতে যারা শিল্পী রয়েছে তাদের সাথে আমরা কথা বলে যেমনটি জানতে পেরেছি, তারা যেমনটি বলেছে যে তাদের অগাধ পরিশ্রম যেখানে ছিল, দিনরাত পরিশ্রম করে তারা যেটি বানিয়েছিলেন সেটিতে দুষ্কৃতকারীরা সেটিকে জাস্ট 2-1 মিনিটের মধ্যে আগুনে পুড়িয়ে একদম নস্যাৎ করে দেয়। এবং তারা যেমনটি বলছেন যে তারা সেটি আজকে একদিনের চেষ্টা সেটি আবার পুনরায় তৈরি করার যে চেষ্টা সেটি তারা চালিয়ে যাচ্ছেন। এবং তারা যেমনটি বলছেন যে তাদের যে স্পিড ছিল সেটি কিন্তু এখন দ্বিগুণ হয়েছে। এবং তারা যেমনটি বলেছে যে আগামীকাল পহেলা বৈশাখ এবং আজকে গতকালকে তারা আবার পুনরায় যে ফ্যাসিস্ট শাসনামলের যে চিত্র সেটিকে ফুটিয়ে তোলার জন্য এবং ফ্যাসিস্টের যে একটি মুখাবয় তৈরি করা হয়েছিল সেটিকে কিন্তু পুনরায় তাদের যে একদিনের তৈরি করা সম্ভব হবে কিনা সে বিষয়ে তাদের কাছে জানতে চাইলে তারা যেমনটি বলেছেন যে, এবং তারা যেমনটি গতকালকে থেকে তাদের সেটি তৈরির যে কাজ সেটি কিন্তু শুরু করে দিয়েছেন। এবং আমরা সেটির সামনে এখন দাঁড়িয়ে রয়েছে। আমরা যেমনটি দেখছি যে যেমনটি গতকালকের যে ঘটনা, যেটি গতকাল শনিবার ভোর 5টা 55 মিনিট বা 50 মিনিটের দিকে হয়, এবং গতকালকে সিসিটিভির ফুটেজ অনুযায়ী যেমনটি দেখানো হয়েছিল যে একজন যুবক যিনি দেওয়ালটুক এদিকে এসে ভোর ঠিক 5টা 50 থেকে 55 মিনিটের দিকে, যখন এখানে যারা নিরাপত্তা এবং যারা দায়িত্বে ছিলেন তারা সে সময়টায় যখন ঠিক ফজরের নামাজ আদায় করতেন যান এবং সে একটু ফাঁকা হয় তারা এসে একজন ঢুকে পড়েন এবং কিছু 2 থেকে 3 মিনিট এখানে অবস্থান করেন এবং কিছু ধাতব পদার্থ সেটি এখানে ছড়িয়ে দেন তাই সেটির উপরে, এবং যখন আগুন লেগে যায় তারপর সেই স্থান তৎক্ষণাৎ ত্যাগ করেন। সর্বমোট যেটি বলা হয়েছে সে তিনি এখানে 3 মিনিটেরও কম সময় এখানে অবস্থান করেছিলেন, এবং যখন আগুন লেগে যায় তখন তিনি পুনরায় পালিয়ে যান। এটিকে কেন্দ্র করে কিন্তু গতকালকে শাহবাগ থানায় একটি মামলা করা হয় এবং এটিকে কেন্দ্র করে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়। এবং যেমনটি আমরা দেখেছি যে গতকালকে সাংস্কৃতিক উপদেষ্টা যিনি রয়েছেন তিনি কিন্তু এখানে এসেছিলেন, সেটির বিষয়ে কথা বলেছেন এবং পহেলা বৈশাখকে কেন্দ্র করে যে প্রস্তুতি কত দূর এগোলো সে বিষয়কে তিনি এবং সে বিষয়ে অবগত হওয়ার জন্য এবং সেটিকে দেখানোর জন্য এসেছিলেন। এবং তার পরবর্তীতে যদি আমরা বলতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যিনি ভিসি রয়েছেন তিনিও কিন্তু গতকালকে রাত্রে এসেছিলেন এবং দেখেছেন যে প্রস্তুতি কতটুকু বাকি রয়েছে এবং সব কিছু খোঁজখবর নিতেই, এবং যেমনটি আমরা দেখেছি গতকালকের যে একটি ঘটনা যেটি অনেকটাই দুঃখজনক বলা চলে, এবং যেটিতে যারা শিক্ষার্থী রয়েছে তারা অনেকটাই দুঃখ প্রকাশ করেছেন যে ঠিক পহেলা বৈশাখের শেষ মুহূর্তে এসে এরকম একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা যেটি কিন্তু আসলে কখনোই কাম্য নয় এবং যেটি সবাইকে হতাশার যে বিষয় সেটি কিন্তু এখন গত বছরগুলো হচ্ছে এবছর পহেলা বৈশাখকে তারা যেমনটি বলেছেন যে গত বছরগুলো হচ্ছে এবছর পহেলা বৈশাখে নতুন কিছু থাকছে, যে নতুন আঙ্গিকে নতুনভাবে তৈরি করা পহেলা বৈশাখ উদযাপন করা হবে। যেমনটি আমরা নতুন যদি বলতে চাই যে মুগ্ধের পানির বোতল এবং 36শে জুলাই যে তার একটি স্মৃতিস্তম্ভ থাকবে, এছাড়াও শান্তির প্রতীক পায়রা, কাঠের তৈরি বাঘ সহ বেশ কিছু নতুনত্ব নিয়ে আসা হয়েছে বিগত বছরগুলো হচ্ছে এবছর। এবং তারা যেমনটি আশা করছেন যে
এবং যেটি এবছর মূল আকর্ষণ ছিল যে গত 15-16 বছরের যে স্বৈরশাসন ছিল সেটির একটি প্রতিস্তম্ভ এবং ঘৃণাস্তম্ভ যেটি তৈরি করা হয়েছিল, যে শেখ হাসিনার যে ঘৃণাস্তম্ভ সেটিকে কিন্তু যখন দুষ্কৃতকারীরা পুড়িয়ে দেয় এবং তার পরিপ্রেক্ষিতে গতকালকে থেকে আবার শিল্পীরা সেটি পুনরায় তৈরি যে কার্যক্রম সেটি কিন্তু শুরু করে দিয়েছে। এবং যেটি আপনারা দেখতে পাচ্ছেন যে আর মাত্র একদিন বাকি রয়েছে তারকে পরিপ্রেক্ষিতে যেটি এখন বানানো সম্ভব হবে কি না এই বিষয়ে তাদেরকে বলা হয়েছে। তারা বলছেন যে তারা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন এবং তারা আজকের মধ্যেই এটিকে পুনরায় তৈরি করতে সফল হবেন বলে যেমনটি তারা জানিয়েছেন।